শুভ সকাল জানাই। বাড়ির সামনে রাস্তা দিয়ে হাঁটছি। আর আজকে সকাল সকাল কেন রাস্তা দিয়ে হাঁটছি তার কারণ হচ্ছে আজকের বাড়িতে নতুন কাজের লোক আসার কথা। আর মেন গেটের চাবি তো তার কাছে নেই, যার ফলে একটু তাড়াতাড়ি উঠে মেন গেটটা খুলে দিয়েছি। খুলে দিয়ে নতুন লোক যেহেতু তার জন্যই রাস্তায় আমি ঘুরছি। ও আসলে ওকে দেখিয়ে দেবো একটু, তারপরে চুমকি উঠে বাদ বাকিটা চুমকি কন্টিনিউ করবে। তা যাই হোক, সেই কারণেই ঘুরছি। আর আরও একবার আজ এই সকাল সকাল সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটা শুরু করছি। এখনও কিন্তু সূর্য ঠিক মতন ওঠেনি, আর এখনও কুয়াশা আছে। এখনও কুয়াশা। ভোরের বাগান, এখনো পর্যন্ত কাজের মাসি আসেনি, নতুন লোক আসার কথা। গাছে অনেক সাদা জবা ফুটেছে, ফুলগুলো কি সুন্দর। অনেকগুলি ফুটেছে, এইদিকে ফুটেছে। এটা 12 মাসই জবা হয়, সাদা জবা। তবে যে নতুন কাজের লোক আসার কথা ছিল, সকাল 7টায় আসার কথা ছিল, টেনশন বাড়িয়ে দিচ্ছে। আর কারণ হচ্ছে কালকে কথা বলে গেল, সেই মতন পুরাতন কাজের লোক আমি ছেড়ে দিলাম টাকা পয়সা মিটিয়ে দিয়ে। 7টায় আসার কথা, এখন 7:30 বাজতে যায়। 7টা 25 হয়ে গেছে, এখনও পর্যন্ত আসার নাম নেই। জানি না কি করবে না করবে। যাই হোক, আর একবার ফোন করি। এখন মানুষকে তো বিশ্বাস করতেই হবে। কথা বলে গেল, মাইনে ঠিক করে গেল, সব ঠিক হয়ে গেল। দেখি আরেকটু ওয়েট করি, তারপর নয় ফোন করব। নতুন কাজের লোক বলেই এই ঠান্ডার মধ্যে সকাল থেকে বাইরে এসে ঘুরছি, কেন মেন গেটের চাবিটা তোর কাছে নেই, ওই জন্যই মেন গেটের চাবিটা খুলে দিয়ে ঘুরছি। দেখি একবার একটু ফোন করে দেখি। শ্রিয়াংশ নমস্কার, ব্ল্যাঙ্কিস দিয়ে দাও। শ্রিয়াংশ কোনটা? হ্যাঁ, শ্রিয়াংশ কে? সবাইকে টাটা করে দিয়েছো? টাটা করে দাও বলো সবাই। বসো বসো, বলো সবাই, বলো আমাকে। হ্যাঁ, দেখেছো, তবু তুমি সোয়েটার পরবে না, মাথায় টুপি দেবে না, কি করে হবে? সবাই ভালো, বলো ভালো। সবাইকে একবার টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। হ্যাঁ, ঘড়িতে এখন 9টা বাজে। যাচ্ছি বাজারে, এখনো চাটা খাওয়া হয়নি। নতুন কাজের লোক এসছে, চুমকি তাকে সব কাজ বুঝাচ্ছে, ওই জন্য দেরি হচ্ছে। যাই হোক, বেশি দেরি করব না, যাই বাজারে যাই। 2টা বাজার আছে, করে নিয়ে চলে আসি। চলে আসলাম বাজার থেকে, 2টো বাজার ছিল, করে নিয়ে এসেছি। শ্রিয়াংশ উঠে গেছে, এবার শ্রিয়াংশকে একটু মুখ হাত পা ধুয়ে নিই, ব্রাশ টাশ করে নিই শ্রিয়াংশ, তারপরে চা করছে চুমকি। আর কাজের লোকের পিছনে বকে বকে চুমকির একেবারে মাথা খারাপ। নতুন কাজের লোক, কিছু বোঝে না, কিছু জানে না, ঠিক মনের মতন কাজের লোক হয়নি। দেখি আবার কি হয়। গরম গরম চা, যদিও একটু দেরি হয়ে গেছে, কিছু করার নেই, কারণ নতুন কাজের লোক। সে আবার সেরকম, এই যে শ্রিয়াংশ একটু আগে ঘুম থেকে উঠেছে, যার জন্য সব দিক থেকেই আজকের দিনটা একদম হেক্টিক যাচ্ছে।
খুব দেরি হয়ে গেছে। আমি দোকানে কাজটা সেরে দিয়ে বাজার থেকে এসে দোকানের কাজ সেরেছি, সেরে এই যে চুমকি চা দিয়ে দিয়েছে, চা খাচ্ছি এখন। ঘড়িতে এখন 10টা 15 হয়ে গেছে। চুমকিকে স্কুলে দিয়ে আসার সময় হয়ে গেছে, আমি বেরিয়ে গেছি। শ্রিয়াংশকে নিয়ে চুমকি আসছে, আসলে আমরা স্কুলে বেরিয়ে যাব। যাই হোক, আর দেরি করবো না, স্কুল থেকে আসলে তারপরে কি করি না করি দেখতে পাবেন। এখন আপাতত স্কুলে যাই, চুমকিকে গিয়ে স্কুলে দিয়ে আসি। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে। চলো শ্রিয়াংশ চলো। চুমকিকে স্কুলে দিয়ে চলে আসলাম। শ্রিয়াংশ আবার একটা চিপস কিনেছে। ও খালি হাতে যেতে পারে না, এখন চিপস খাবে। শ্রিয়াংশ একটা চিপস কিনে বসে আছে, এখন চিপস খাচ্ছে। ওর মা টিফিন রেখে গেছে, ও খাবে না, এখন চিপস খাবে। শ্রিয়াংশের টিফিন হয়ে গেছে, এবার আমি একটু টিফিন করতে বসেছি। টিফিন 5 মিশালি তরকারি আর হাত রুটি। এই যে 500 মাছের ঝোল, মূলো শাক, এই মূলো গাছে, না ভালোই পড়েছে। এইমাত্র লাঞ্চ করে উঠলাম, ভালো হাওয়া দিচ্ছে। লাঞ্চ করে উঠেই সোয়েটার ফোটা চাপিয়ে নিয়েছি, এবারে বেরিয়ে যাব দোকানে। তো দেখা হচ্ছে দোকানে গিয়ে। বাজারে বাজারে শ্রিয়াংশ কোথায় যাচ্ছ বলো? বাজারে। এই যে শ্রিয়াংশ এখন বাজারে যাবে। বাবারে তো এখন বাজারে যাবে। দোকানে ছিলাম, এবার যাই দেখি। ঠান্ডাও পড়েছে খুব। তুই দোকান বন্ধ করে দিস? ঠিক আছে, তাহলে তুই বন্ধ করে দিস, আমি তাহলে যাই। যতক্ষণ আছিস খোলা রাখ, আবার সব বন্ধ হয়ে গেলে বন্ধ করে দিবি, ঠিক আছে? 8টা 50, প্রায় 9টা বাজতে যায়। দোকান এখনো যদিও খোলা রয়েছে, ছেলেরা আছে দোকানে, ওরাই দোকান বন্ধ করবে। আর আমি দোকান থেকে বেরিয়ে চলে আসলাম। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, দোকানে বাজারে লোকজন নেই, তো বললাম যে আমি তাড়াতাড়ি চলে যাই বাড়িতে, দেখি গিয়ে শ্রিয়াংশরা কী করছে। দোকান থেকে চলে এসেছি তাড়াতাড়ি। আজকের দিনটা খুব হেক্টিক গেল। কাজের মেয়ে নিয়ে এক সমস্যা, তারপরে মেডিকেল রিপোর্ট নিয়ে ছোটাছুটি, খুব একটা বেশি ভিডিও করতে পারিও নি, মন মেজাজ ভালো না। যাই হোক, চলে এসেছি দোকান থেকে, অনেকক্ষণ আগেই চলে এসেছি। এবার চুমকি একটু চা দিল, চা খাই, ঠান্ডা লেগেছে। তারপর দোকানের কাজ এখনো অনেক পেন্ডিং আছে, দোকানের কাজ নিয়ে বসবো। এই যে গরম চা, দোকানের কাজ নিয়ে একটু বসবো। তারপরে দোকানের কাজ হয়ে গেলে তারপরে একটু অল্প একটু এডিটিং নিয়ে বসবো। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এই যে ওর সোয়েটার গায়ে দেবে না, টুপি পরবে না, কিচ্ছু না, এই অবস্থা থাকে। যাই হোক, ওর এবেলা ওবেলা দুটো করে গোটা বিস্কুট কাটতে হবে, সিঙ্গেল বিস্কুট কাটলে হবে না, ওর গোটা গোটা বিস্কুট কাটতে হয়। এরকম ছেলেও।
বাঁধাকপির তরকারি আর হাত রুটি, গরম গরম হাত রুটি আর বাঁধাকপির তরকারি খেয়ে নেবো। খেয়ে নিয়ে আর দেরি করবো না, অনেক রাত হয়ে গেছে, ঠান্ডাও পড়েছে, তারপরে এডিটিংয়ে বসবো। ঘড়িতে 11:45 বাজে, ডিনার করে উঠলাম সবে। শ্রেয়াংসের ডিনার হয়ে গেছে, শ্রেয়াংস শুতে গেছে, আর আমি বসবো এডিটিংয়ে। আর চুমকি তো অ্যাজ ইউজুয়াল কাজ এখনও শেষ হয়নি, কাজ করছে। আর আরও তো বেশি চাপ পড়ে গেছে, কাজের লোক তো আসেনি। মানে সকালবেলায় বললাম যে নতুন কাজের লোক এসছে, কিন্তু সে কাজের লোক এসে কাজ দেখে কাজ আগে থাকতেই তাকে সব কিছু বলে নেওয়া হয়েছিল। সে তখন বললো হ্যাঁ হ্যাঁ পারবো 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 করে দিতে পারবো, আর সকালবেলা এসে বলছেন না আমি পারবো না। তা যার জন্য আমাদেরও খুব প্রবলেমে পড়তে হলো, কারণ যে কাজের লোক ছিল তার সামনে তাকে সব বলে করেই নিলাম যে দেখো আমাদের রানিং কাজের লোক রয়েছে, কিন্তু সে খুব কামাই করছে বলেই আমরা তাকে বাদ দিচ্ছি। তাহলে তুমি কনফার্ম তো? বললো হ্যাঁ কাজ করব বলে আমার কাজের লোকটাকেও ছাড়ালো, প্লাস সে নিজেও কাজ করলো না। সমস্ত কাজটাই এখন চুমকিকে করতে হচ্ছে এই ঠান্ডার মধ্যে। তার উপরে ওর স্কুলের কাজ, ওর স্কুলে স্পোর্টস আছে, ওর নিজের কাজ, তারপর আমরা আর কদিনের মধ্যেই বেরোবো, তার একটা সমস্যা। মানে পুরো পাজলড হয়ে গেছি। যাই হোক, তার মধ্যে থেকেও তো চলতে হবে, এগিয়ে যেতে হবে, দেখা যাক কী হয়। নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা বেরিয়ে যাবে। তার বেশি রাত করব না, এডিটিংয়ে বসি। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। আর এই ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ব্লগে।